দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন ডোর ২১-এর চোখে। স্বাধীনতার পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সবচেয়ে সম্পদশালী প্রতিষ্ঠান ছিল রেলওয়ে। নামমাত্র মূল্যে রেলের জমি ব্যবহার করে অসংখ্য লোক শত কোটি টাকার মালিক বনে গেছেন। পক্ষান্তরে রেল লোকসানের কলঙ্ক মাথায় নিয়ে ধুকে ধুকে চলছে। একসময় লিজ প্রথা থাকলেও এখন আর লিজ নেওয়ার প্রয়োজন মনে করছেন না অনেকেই। অবাধে চলছে রেলের ভূমি দখল, যেন দেখার কেউ নেই। রাজধানীর খিলগাঁও রেললাইনের পাশেই রেলের জমিতে বিশাল কাঁচা বাজার। পছন্দ মতো জায়গা হলেই হলো, কারো অনুমতির প্রয়োজন নেই। না, এইটা আর দখল করা আর ভাড়া কি মনে করেন, এই খালি হিসাবে মানে বসি। সরকারি জায়গা, রেলের জায়গা, আমরা তো বরাদ্দ দিই, প্রভাবশালী যারা দেখো। এদের অনেকেই এখানে ব্যবসা করছেন ৩০ বছরেরও বেশি সময় ধরে। মাঝে মধ্যে রেলের লোকজন আসলেও খুব একটা সমস্যা হয় না। ঘুরে ঘুরে আমাকে এই জায়গায় দৌড়ানি খাইলেও আবার এনে বইতে হবে। আমাদের তো কোনো শক্তি নেই, আমরা ভাড়া দিয়ে পয়সা দিয়ে আর দোকানদারি করতে হয়, বুঝলেন না। খিলগাঁও থেকে কিছু দূর এগুলেই তেজগাঁও স্টেশন। কিছুদিন আগে আগুনে পুড়ে গিয়েছিল এই বস্তি, সেটা আবার মেরামতে ব্যস্ত এখানকার বাসিন্দারা। প্রশাসন থেকে বাধা দেয় না, ওই কিছুদিন পরে পরে সরকারি লোকে আয়ে ভাঙ্গাতে হয়ে গেলে তো আমাদের তো জায়গা সম্পদ নাই। এলাকার প্রভাবশালী আর রেলের কিছু কর্মচারী মিলে চলে দখল আর ভাড়া দেওয়ার বাণিজ্য। ফটো মোটো লইয়া করেন তাহলে চিহ্নিত হয়ে যাবে, ভালোর কাছে খারাপ হয়ে যাবে, খারাপের কাছে আরো খারাপ হয়ে যাবে, কেউ মুখ খুলে না। এই পথ ধরে যতদূর যাওয়া যায় রেল লাইনের দুপাশেই শুধু দখল আর দখল। ঢাকা জেলা পার হয়ে গাজীপুরের টঙ্গীতে দখলের আরও ভয়াবহ চিত্র। রেলের জমিতে লিজ নিয়ে গড়ে তোলা হয়েছে বহুতল মার্কেট, মসজিদ সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবন। বড় ভাই উনি মালিক। রেলের কাছ থেকে আপনারা লিজ কিভাবে পেয়েছেন? কত বছরের পেয়েছেন? এটা তো লিজ হয়েছে অনেক আগে। ছাদের উপর আমার নির্মিত, আমার নিজ খরচে, নিজ অর্থায়ন ব্যয়ে আমি এই প্রতিষ্ঠানটি করেছি উপরে টিন দিয়ে। এটা এনিওয়ে ম্যান, নো প্রবলেম। যারা নাকি রেলের জায়গাগুলি দখল করে রাখছে তারা স্বেচ্ছায় ছাড়াই উচিত বলে মনে হয়। আর আমরা জনগণ যদি একতাবদ্ধ না হই, আমরা জনগণ যদি একটা সত্যকারের পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে রেলে এই ধরনের হবেই। কারণ পুলিশে এখন ভাঙিয়ে দিয়ে যাবে, 5 মিনিট পরে আবার করে ফেলবে। স্টেশনের প্ল্যাটফর্মও যেন ছোটখাটো একটি মার্কেট। যে সময় অফিসার আছে এই সময় আমরা বন্ধ করে চলে যাই, যে সময় আবার চলে যায় তখন আমরা খুলি, মানে আর কি কোনো রকম। এগুলি লাইসেন্স করা আছে কিছু, আর কিছু আছে এমনি, কয়েকটা হইতে পারে, এগুলি এমনি থাকে, কেউ ভাড়া উঠায় না। লাইনম্যান আছে একজন, লাইনম্যানরে দেই। জি হ্যাঁ, নুরু 10-20 টাকা নেয়। আচ্ছা, হ্যাঁ, তার কি লাইসেন্স আছে? না, তার লাইসেন্স নাই। তার লাইসেন্স নাই, কিন্তু উনি তো বলতেছেন লাইনম্যান এটা উনি কইতে পারবো, আমরা তো এটা সম্বন্ধে অবগত না, আমরা বলিও না, এটা জানিও না। শুধু ঢাকা বা তার আশপাশেই নয়, মফস্বল শহরগুলোতেও দখল হয়ে গেছে রেলের সিংহভাগ জমি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এখনো চলছে অবাধে ভূমি দখল। এখানে আছে আপনার মধু মনে করেন যে লিজ আনে আইনা বিভিন্ন লোকের কাছে বিক্রি করে, ওইটা এটা একটা এরা পার্সেন্টেজ মনে হয় রেলের স্টাফ সুদ্ধা মনে হয়, এটা একটা এরা সিন্ডিকেট আছে। শ্রীমঙ্গল শহরে আমাদের 10 একরের উপরে অবৈধ জায়গা দখলে আছে এবং আমরা সিরিজ প্রোগ্রাম নিয়েছি, এটা আমরা সব উচ্ছেদ করব। রেলমন্ত্রীর জেলা কুমিল্লাতেও আছে দখলের ভয়াবহতা। যারা রেলওয়ের সম্পদকে অন্যান্য নামে দিয়ে দিয়েছেন, পরে এগুলি অধিগ্রহণের নামে আবার কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। এগুলি কি অব্যবস্থাপনা? 500 টাকা, 2000 টাকা, 10 বিঘা 100 বিঘা জমি দিয়ে দেওয়া হয়েছে। লুটপাটটা যখন তোমার রাজনৈতিক নেতাদের মাধ্যমে হওয়া শুরু হয়, তখন এখানে কর্মচারী যারা থাকে তারাও ছোট ছোট ক্ষেত্রে লুটপাট করে। তবে রেলমন্ত্রী জানালেন রেলের জমি উদ্ধারের চেষ্টা চলছে। এখন আর আমরা লিজ দেই না। অবৈধ দখলদার থেকে রেলের জমি, রেলের ঘরে পিনিয়ে আনাটা আমাদের রুটিন ওয়ার্ক, এটা আমরা করে যাচ্ছি। পর্যায়ক্রমে যখন আমাদের এই কাজ চলতে থাকবে বছর পর বছর, একসময় অবৈধ দখলদারকে আমরা শতভাগ উচ্ছেদ করতে সক্ষম হব। দেশজুড়ে রেলের জমির পরিমাণ 31,086 একর।
রেল লাইন ও স্টেশন ছাড়া প্রায় সব জমি হয় লিজ দেয়া হয়েছে নতুবা দখল হয়ে গেছে। অথচ রেলের সম্পদের সুষ্ঠু ব্যবহার করা গেলে লাভের মুখ দেখত লোকসানি রেল খাত। দর্শক, আবারও সময় হলো প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতির।